ওকে, সো যারা লোড এসএনের পার্টটা নিছো তাদের ইয়া কাজটা মোটামুটি ইজি আছে আর কি। জাস্ট ইয়া বিএন এসি বা বিএনবিসি তে যে কোড অনুযায়ী যা রিকোয়ারমেন্ট আছে আর কি, রিকোয়ারমেন্ট অনুযায়ী কত লোড বসাতে হবে আর আমরা কত লোড বসিয়েছি সেটা জাস্ট দেখাতে হবে আর কি। তো এ বিএনবিসি আর এসি প্রায় সেমই আর কি। তো আমরা শো করলেই চলবে যে লোডের ভিতরে আমরা যে কি কি লোড দিছি সেটা সেটা আর কি। তো যেমন এই যে আমরা যে লাইভ লোডের জন্য আমরা কোনটা কোনটা ইউজ করছি যে মিরাজ স্যার যে প্রথমে যে গুগল ক্লাসরুমের প্রথমে যে কোডটা দিয়েছিল আর কি, এসি এর যে এসি যে কোডটা আর কি, সেই কোডের ভিতরে যেতে হবে আর কি। আর এই যে চ্যাপ্টার 4 আর কি, 68 পেজে আর কি, এই চ্যাপ্টার লাইভ লোডের ভিতরে গিয়ে যত রকম এই যে লোডগুলি আছে আর কি, তো এই লোডের এই ছবিটা যে রিকোয়ার্ড লোডের যেই টেবিলটা, এই টেবিলটা শুধু দেখাবে আর কি। এই যে টেবিলটা আর কি, এই টেবিলটা দেখাবি। আর যে টেবিলে কত 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 লোড দেওয়া আছে সেটা সেটা একটু দাগ দিয়ে নিবি আর কি। আর এই যে আমরা যে ইয়াটা মডেলটা বানিয়েছি আর কি, তো মডেলে জাস্ট ডিফাইনে গিয়ে ডিফাইন ডিফাইনে লোড অ্যাসাইন যেগুলি আছে আর কি, ডিফাইন সরি আর কি, ডিসপ্লে, এই যে লোড অ্যাসাইন লোড অ্যাসাইনটা গিয়ে শেল শেল লোড বাট ফ্রেম লোড যা যা আছে আর কি। যেমন লাইভ লোড আর কি, তো লাইভ লাইভ লোড কত বসাইছি সেগুলি সেগুলো আমরা দেখাবো আর কি পার ফ্লোরে আর কি। ডিসপ্লে শেলে লাইভ লোড, ওকে। তো প্রত্যেকটা ফ্লোরে এক একটা এই যে যেমন লবির জন্য আমরা এক্সট্রা নিয়েছিলাম এই যে 100 করে আর কি। তো এরকম অ্যাপার্টমেন্টের জন্য আমরা 40 নিয়েছিলাম এভাবে। তো কোথা থেকে নিয়েছি, যে যে রিকোয়ার্ড যে কোড আছে আর কি, যেমন এই যে কোডের ভিতরে এই যে অফিসের জন্য, তারপরে ইউনিফর্ম যেটা আর কি, এই যে এখানে রেসিডেন্সিয়াল পার্টটা আছে আর কি। কোথায়, এই যে রেসিডেন্সিয়াল, এই যে ফ্যামিলি ডিউলিং এর জন্য হাইয়েস্ট 40 আর কি। আর তারপরে এই যে পাবলিক রুম বা করিডোরের জন্য এগুলি 100 করে আর কি। তো এই কোডটা অনুযায়ী আমরা জাস্ট এখানে বসেছিলাম আর কি, এই যে এইভাবে আর কি। তো এগুলি সব দেখাতে হবে আর কি। তো একটু চেক দিবি আর কি যে আমরা কোন কোন লোড অ্যাসাইন করছিলাম আর কি, এই যে সবগুলি ফ্রেমের জন্য বা শেল শেল যে স্ল্যাবের ভিতরে আমরা কোন কোন লোড অ্যাসাইন করেছিলাম এগুলি একটু দেখবি আর কি। আর তারপরে সেগুলি কি কোড অনুযায়ী আমরা বসাইছি কিনা এটা, এই যে কোডটা, এই যে কোড অনুযায়ী কোড অনুযায়ী বসাতে হবে আর কি। কোডের ভিতরে দেখবি যে কোনটা কোথায় কোথায় আছে আর কি, এই যে কোথায় কত লোড দেওয়া আছে এগুলি জাস্ট মার্ক করে দিবি আর কি। একটা স্ক্রিনশট তুলে ওখানে জাস্ট মার্ক করে দিবি আর কি, যে এখানে এত লোড দেওয়া আমরা বসিয়েছিলাম এরকম আর কি। সেম আর কি, এই যে ফ্রেমের জন্য ডিসপ্লে, তারপরে এই যে ফ্রেমের জন্য ফ্রেমে কি কি লোড, ফ্রেমে ওয়াল লোড আর কি এগুলি বসানো হয়েছিল। এই যে যেমন এক্সটার্নাল লোড, এক্সটার্নালি আমরা এই যে ওয়াল লোড বসিয়েছিলাম আর কি। এটা এটা আমরা নিয়েছিলাম নর্মালি, এই যে আমি যে ইয়াটা ফাইলটা দিয়েছিলাম, এই যে অস্ট্রের যে ফাইলটা সেখানে আছে আর কি, সেখানে ফোল্ডার্স, তারপরে অস্ট্রের যে ফাইলটা ছিল এই ফাইলের ভিতরে আমাদের ছিল আর কি এটা। সরি, ওকে। তো ওই যে এক্সটার্নাল ওয়ার্ডার, যে এক্সটার্নাল ওয়াল লোড আর কি, এটা এই যে এই ক্যালকুলেশন থেকে নিয়েছিলাম আর কি। যে এই যে ওয়াল হাইট হলো 8.5 ফিট, আর ওয়ালের পার ওয়াল যে ইউনিট ওয়েট হলো 120 আর কি। তো ওয়াল থিকনেসটা যেমন 0.42 ফিট আর কি, মানে প্রায় 5 ইঞ্চি বা 6 ইঞ্চি আর কি। তো বা ইন্টারনালের জন্য, ইন্টারনালের জন্য 0.5 ইন্টারনাল যে ওয়ালগুলি আছে
এই যে লোড অ্যাসাইন ইন্টারনাল ওয়ালের জন্য আমরা কম নিয়েছিলাম তখন আর কি, এই যে যেমন পার্টিশন ওয়াল এই যে 0.5 করে নিয়েছি, তো বাইরের ওয়ালের জন্য একটু বাড়া আনিয়েছিলাম আর কি, তখন মানে 9 বা 10 ইঞ্চি করে নিয়ে আসছিলাম আর কি। এরকম ডিসপ্লেতে গিয়ে প্রত্যেকটা এই যে ফ্রেমের তারপরে শেলের মানে স্ল্যাবের মধ্যে কি কি লোড দেওয়া আছে এগুলি সব দেখাবে আর কি। যেমন এই যে স্ল্যাবেরটা দেখাতে পারি এভাবে যে শেলে গিয়ে এই যে লাইভ লোড, তো গ্রাউন্ড ফ্লোর থেকে টপ পর্যন্ত মানে ছাদ বাদে প্রত্যেকটা ফ্লোরে সেম আর কি। তো এটা শো করতে পারে যে ফার্স্ট ফ্লোর তো 7th ফ্লোর সেম আর কি, 7th ফ্লোর পর্যন্ত সেম। তারপর ছাদের ভিতরে লাইভ লোড দেওয়া নেই, তখন তখন দেওয়া ছিল রুফ লাইভ আর কি। এই যে লোড অ্যাসাইন রুফ লাইভ, ওকে। তো ছাদের ভিতরে রুফ লাইভ দেওয়া ছিল 100 করে আর কি, যেহেতু এটা আর্থকোয়েক আর্থকোয়েক বা যে কোনো ইনসিডেন্টের সময় ছাদের মধ্যে এরকম লোড বেশি পড়তে পারে, এই কারণে আর কি তখন এই কারণে বেশি করে দেওয়া হয়েছে আর কি। এটা এটা শো করবে ছাদের জন্য আলাদা করে একটা দেখাবে আর কি। তো সেম আর কি ওইরকম বিমের জন্য মানে ফ্রেম মানে যে বিমের জন্য কত কত আসতেছে সেগুলি দেখাবে আর কি। আর স্টেয়ারে যে আমরা 100 করে দিয়েছিলাম যে লাইভ যেটা ডিসপ্লে শেল লাইভ, এই যে স্টেয়ারে 100 করে দিয়েছিলাম সেটাও শো করবে আর কি। এটা এভাবে এই যত রকম লোড আছে এগুলি শো করবে। আর আরেকটা শো করবে যে উইন্ড লোড আমরা দিয়েছিলাম আর কি, যে উইন্ড লোড আর আর্থকুয়েক লোড দিয়েছিলাম, কোথা থেকে দিয়েছিলাম এই যে এগুলি এই যে আমাদের যে জাহাঙ্গীর স্যার 3-2-তে পড়া ছিল উইন্ড লোড আর্থকুয়েক আর কি, আর্থকুয়েক লোড এগুলি আর কি। ফাইলগুলি যদি থাকে আর কি, তো শুধু একটা ফাইল 2টা ফাইল লাগবে আর কি। এই যে BNBC 20 আর্থকুয়েক ফিগার্স আর BNBC 2020 ওই যে উইন্ড ফিগার্স আর কি, এই 2টা ফাইল শুধু লাগবে আর কি। তো এই 2টা ফাইলে ওই যে বিএনবিসিতে কোন কোন কোডগুলি আমাদের লাগবে এগুলি সব দেওয়া আছে আর কি। তো স্যারের এই যে এই যেগুলি দেওয়া আছে ওই বিএনবিসি কোডে গিয়ে জাস্ট এই যে স্যারের পেজ মতো ওই পেজে গিয়ে ওই কোডগুলিকে জাস্ট স্ক্রিনশট তুলে আলাদা করে আলাদা করে ফাইল বানাবে আর কি, ওই যে ওয়ার্ডের ভিতরে বসাবে আর কি। ওই ওয়ার্ডে মানে যেভাবে আমরা লোড অ্যাসাইনগুলো শো করছি সেম আর কি, এই যে উইন্ড লোড আর্থকুয়েক লোডের কোডগুলিও শো করবি। তারপরে এই যে এখানে গিয়ে আমাদের যে ডিফাইনে গিয়ে এই যে লোড প্যাটার্নস আমরা যে আগে যে অ্যাসাইন করছিলাম এই যে এগুলি এখানে গিয়ে এই যে কি কত কত করে বসেছিলাম এগুলি সব দেখাবে আর কি। এই যে তার মানে এই যে চারটা EX EY WX WY এই চারটা দেখাবে আর কি, চারটার লোডগুলি দেখাবে সব আর কি এগুলি। তো কাজ হলো এতটুকু পর্যন্ত আর কি। তো ওকে, ধন্যবাদ।